পশ্চিমবঙ্গের একটা রহস্যময় বাড়ি। পশ্চিমবঙ্গের ছোট গ্রাম রুদ্রপুর। গ্রামটা ছিল সবুজে ঘেরা, আর গ্রামের এক কোণে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। স্থানীয়রা বলতো বাড়িটা ভূতেরে। দিনের বেলাও কেউ ওখানে যেত না, রাতে তো আরো ভয়ঙ্কর। একদিন সুমন আর তার বন্ধুরা ঠিক করলো তারা সন্ধ্যার পরে সেই বাড়িতে যাবে। তারা জানতো এটা শুধু মজার জন্য, কিন্তু তাদের জন্য কি অপেক্ষা করছে তা কেউ জানতো না। সন্ধ্যা নামতে সুমন আর তার বন্ধুরা টর্চ আর মোবাইল হাতে নিয়ে রওনা দিল সেই পুরনো বাড়ির দিকে। বাইরের থেকে বাড়িটা দেখতে কেমন ভাঙাচোরা, আরো তার জানালাগুলো যেন কিসের অপেক্ষায়। বাড়ির ভিতরে ঢোকার পর প্রথমে এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি তাদের চমকে দিল। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু যেন কেউ তাদেরকে উপর নজর রাখছে। হঠাৎ তারা শুনতে পেল এক মৃত কণ্ঠস্বর। তোমরা কেন এখানে আছো? বন্ধুরা চমকে উঠলো। কণ্ঠস্বরটা যেন বাড়ির ভিতরে থেকে আসছে। তারা আরো ভিতরে ঢুকলো। একটা পুরনো কক্ষে তারা দেখতে পেল একটা ছায়া মূর্তি তাদেরকে দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো। তারা দেখতে পেল একটা মেয়ে সাদা পোশাকে, তাদের চোখে একটু অদ্ভুত শূন্যতা। মেয়েটা বলল, বছর ধরে আমি এখানে বন্দি, কেউ আমার কথা শুনে না। তোমরা কি আমার সাহায্য করবে? সুমন আর বন্ধুরা ভয়ে কিছু হাঁটলো। মেয়েদের তাদের দিকে এগিয়ে এসে বলল, আমার মুক্তি চাই, তোমরা কি পারবে? সুমন প্রথমে মাথা নড়ালো। মেয়েটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তারা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো। সেই রাতের পর থেকে তারা এক প্রতিজ্ঞা করলো তারা মেয়েটির রহস্য উদ্ঘাটন করবে। গ্রামবাসী যখন শুনলো তারা বিশ্বাসই করতে পারছে না, কিন্তু সুমন আর তার বন্ধুরা জানতো তারা যারা দেখছে তারা সত্যি। রুদ্রপুরের সেই পুরনো